আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আসাদের পতনের পর এই প্রথম সিরিয়ার গভীরে প্রবেশ করল ইসরায়েলি সেনারা। এদিকে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হুতি। পাকিস্তান আফগান সীমান্তে গোলাগুলি, উত্তেজনা। পশ্চিম তীরে আবারও একটি শরণার্থী শিবির খালি করল ইসরায়েল। এদিকে তুরস্ক আজ বিশ্ব রাজনীতিতে পাকা খেলোয়াড় বলছে এরদোগান। সর্বশেষে জানিয়ে দিব ট্রাম্পের হুমকি, কানাডায় সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ, ট্রুডোর শেষ মুহূর্তের বিটের সফর। আসাদের পতনের পর এই প্রথম সিরিয়ার গভীরে প্রবেশ করল ইসরায়েলি সেনারা। দখলদার ইসরায়েলি সৈন্যরা সিরিয়ার কুনেত্রা প্রদেশে নতুন এলাকায় প্রবেশ করেছে। ইরানের উদ্ধৃতি দিয়ে পোস্টে জানিয়েছে, ইসরায়েলি সৈন্যদের একটি দল তাদের ভারী অস্ত্রশস্ত্র বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে দক্ষিণ পশ্চিম সিরিয়ায় কুনেত্রা প্রদেশে মাসারা শহরে অবস্থান নিয়েছে। হেলিকপ্টার এবং ড্রোন সহ এই এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সেনারা মাসার এবং আল তাইহা প্রদেশে মধ্যবর্তী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, দখলদার বাহিনী দারা এবং কুনেত্রা প্রদেশের সীমান্তবর্তী আল মাল এলাকাতেও পৌঁছে গেছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর এটি সিরিয়ার ভূখণ্ডের অনেক গভীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের ঘটনা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের পরবর্তী রাফাল লাইন অতিক্রম করেছে এবং দারা এবং কুনেত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে। দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত সামরিক তৎপরতা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর উগ্র ও আক্রমণাত্মক বক্তব্যের কথা উল্লেখ করে বিশ্লেষকরা একে এই অঞ্চলের বেনিয়ামিন নেতানিয়াহুর ঘৃণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে বলে মনে করছেন। তাদের মতে এটা স্পষ্ট যে নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থন দক্ষিণ লেবানন এবং সিরিয়ার দখলদারিত্ব বজায় রেখে গাজা এবং পশ্চিম তীরে তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হুতি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজা উপত্যকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আরব উপকূলে দেশটিতে এই অঞ্চলে মার্কিন অর্থের বিরুদ্ধে পদক্ষেপ বাড়ানোর জন্য প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য হাসেম আল আসাদ জোর দিয়ে বলেন, আগ্রাসন অব্যাহত থাকলে এই আন্দোলন এই অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে এটি ব্যাপক যুদ্ধ লিপ্ত হতে প্রস্তুত। তিনি গাজায় আক্রমণ ও ইয়েমেনের প্রতি যে কোনো আগ্রাসনের সরকারকে সমর্থন এবং সুরক্ষা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। এই অবস্থার প্রতি সমর্থন জানিয়ে হুতি উচ্চপদস্থ কর্মকর্তারা নাসর আল দিন আমির বলেছেন, আমরা গাজা দেখছি এবং আঙ্গুলগুলো টিগারের দিকে। তিনি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সমস্ত সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত ছিল। জোর দিয়ে বলেছেন, আমরা পূর্ববর্তী পরীক্ষায় নিজেদের প্রমাণ করেছি। 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েলি সরকারের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম এশিয়া অঞ্চল জুড়ে সংবেদনশীল ইসরায়েল ও আমেরিকান লক্ষ্যবস্তুতে হামলা করছে হুতি। সেই সাথে ইসরায়েলি জাহাজ বা অধিকৃত ফিলিস্তিনীয় অঞ্চলে সরবরাহ বহনকারী জাহাজগুলিতে বাহিনীর অবিরাম হামলার কথা উল্লেখ করেছেন আমির। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, উত্তেজনা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রধান সীমান্ত ক্রসিংয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। উভয় পক্ষের বাহিনীর মধ্যে রাতভর গোলাগুলি হয়েছে। এতে কমপক্ষে 1 নিহত এবং 4 আহত হয়েছে। কাবুলের সীমান্ত চৌকি নির্ণয়ের বিষয়ে উদ্বেগের কারণে ইসলামাবাদ 21শে ফেব্রুয়ারি থেকে পূর্ব আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশ এবং পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশ অবস্থিত খুরতাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ তিনকানি আফগান গণমাধ্যম টোকিও নিউজকে বলেন, রবিবার রাতে সীমান্তে গোলাগুলি শুরু হয় এবং সোমবার সকাল 11টা পর্যন্ত চলে। তেরোখাম সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার জন্য এটি চুক্তি ব্যর্থ হওয়ার পর এই ঘটনা ঘটে। ফল ও শাকসবজি সহ নিত্যপণ্য হাজার হাজার ট্রাক এবং যানবাহন আটকা পড়েছে। পাকিস্তানি বাহিনী প্রথমে গুলি চালায় এবং এই ঘটনায় কমপক্ষে 1 তালেবান কর্মকর্তা নিহত এবং আরও 2 আহত হয়। সীমান্ত ক্রসিং এর কাছাকাছি বসবাসকারী নাঙ্গাহারের বাসিন্দা আব্দুর রহিম টেলিফোনে আরব নিউজকে বলেছেন, গত রাত থেকে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। সংঘর্ষের পর আরও গোলাবর্ষণ হতে পারে বলে তারা উদ্বিগ্ন। পশ্চিম তীরে আবারও একটি শরণার্থী শিবির খালি করল ইসরায়েল। সপ্তাহব্যাপী অভিযানে ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরের নৈশাম শরণার্থী শিবির ঘরবাড়ি ভেঙে ফেলেছে।
গাজায় গত 6 সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধ করার সময় এই অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন। উত্তর পশ্চিম তীরের কিছু বৃহত্তম শরণার্থী শিবির খালি করা হয়েছে। তুলকালাম শহরের বাইরে অবস্থিত নুরশাম আল সর্বশেষ শিবির, যা থেকে কার্যত বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। বাসিন্দারা বলছেন বুলডোজারগুলো এই এলাকার মধ্য দিয়ে একটি প্রশস্ত রাস্তা পরিষ্কার করছে যাতে সহজেই সামরিক অভিযানগুলোকে প্রবেশ চালানো যায়। প্রায় 13,000 জনসংখ্যার মধ্যে প্রায় কেউই মূল শিবিরের ভিতর অবস্থান নাই। নুরশাম শিবির পরিষেবা কমিটির প্রধান নিহাদ আল ইউস এ কথা বলেছেন। তিনি বলেন, শিবিরে প্রায় 3,000 লোক অবশিষ্ট ছিল। আজ পর্যন্ত তারা সবাই চলে গেছে। এখন কিছু লোক বাড়ির দিকে রয়েছে, কিন্তু শিবিরে কেউ অবশিষ্ট নেই। তুরস্ক আজ বিশ্ব রাজনীতিতে পাকা খেলোয়াড়, বলছে এরদোগান। বিশ্ব রাজনীতিতে তুরস্ক শুধু একটি নীরব পর্যবেক্ষক দেশ নয়, বরং একটি পাকা খেলোয়াড় হিসেবে পরিণত হয়েছে বলে উল্লেখ করেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি এই মন্তব্যটি ইস্তাম্বুলে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বলেন, যা সম্প্রতি রমজানের শুরুতে অনুষ্ঠিত হয়। মার্কিন সংবাদপত্র হুরিয়াত ডেইলি নিউজের প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্য তুরস্কের অবস্থানকে নতুনভাবে তুলে ধরেন এবং বিশ্ব রাজনীতিতে একটি প্রভাব উল্লেখ করেন। এরদোগান বলেন, আজকের তুরস্ক একটি শক্তিশালী কার্যকরী দেশ, যা প্রতিটি ক্ষেত্রে দীর্ঘপ্রসারী প্রভাব রাখছে। আমরা এখন শুধু নিজেদের জনগণের জন্য নয়, বরং পৃথিবীর নিপীড়িত ও আঞ্চলিক বঞ্চিত মানুষের জন্য একটি আশ্রয় প্রতীক হয়ে উঠেছে। তুর্কি প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এসেছে যখন কারাবন্দী তুর্কিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আব্দুল্লাহ ওলান ও তার দলের সদস্যদের অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বান পিকেকে এবং তুরস্ক সরকারের মধ্যে নতুন এক রাজনৈতিক পরিস্থিতির সূচনা করতে পারে বলে আশা করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেছেন, আমরা সবসময় শান্তি ও সংলাপকে অগ্রাধিকার দেই, তবে যদি আমাদের প্রসারিত হাত প্রত্যাখ্যান করা হয় তাহলে তাদের লৌহমূর্তি অবস্থান প্রস্তুত থাকবে। তিনি তুরস্কের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, তুরস্কের বিরুদ্ধে যে কুটিল ও গোপন ষড়যন্ত্র চলছে তা আমরা ব্যর্থ করে দিচ্ছি। আমরা পুরোপুরি সন্ত্রাসমুক্ত একটি তুরস্ক গড়তে কাজ করছি। এরদোগানের বক্তব্যের পরপরই পিকেকে আনুষ্ঠানিকভাবে অস্ত্রযুদ্ধবিরতির ঘোষণা দেয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, আমাদের নেতা আব্দুল্লাহ ওলানের শান্তি ও গণতন্ত্রের আহ্বান বাস্তবায়নের পথ তৈরি। আমরা কাজ থেকে বিরতি ঘোষণা করছি। এই ঘোষণার মাধ্যমে পিকেকে তুরস্ক সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুতির কথা জানিয়েছে। ট্রাম্পের হুমকি, কানাডায় সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ, ট্রুডোর শেষ মুহূর্তের ব্রিটেন সফর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, কানাডার উচিত যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য পরিণত হওয়া। ট্রাম্পের এই হুমকির পর ব্রিটিশ ডমিনিয়ন কানাডার প্রধানমন্ত্রী ব্রিটেনের ছুটে গিয়েছেন রাজা ৩য় চার্লসের সঙ্গে সাক্ষাতের জন্য। উদ্দেশ্য কানাডার সার্বভৌমত্ব, স্বাধীনতা, সুরক্ষা নিশ্চিত করা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি আজ সোমবার রাজা ৩য় চার্লসের সঙ্গে আলোচনায় তার প্রধান অগ্রাধিকার হবে দেশের সার্বভৌমত্ব